আজকে মোরগ পোলাওয়ের অথেন্টিক রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে রান্না করলে মনে হবে যেন পুরান ঢাকার বাবুর্চিদের রান্না করা মোরগ পোলাও খাচ্ছেন। অনেক মজার হয়। যারা একটা পারফেক্ট রেসিপি খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি, তার সাথে টেস্ট মতো লবণ আর জর্দা কালার দিয়ে মাংসের পিসগুলো আমি মেখে নিচ্ছি। এখন আমি মোরগ পোলাওয়ের জন্য স্পেশাল একটা মশলা বানাবো। একটা জায়ফল নিয়েছি, 2টো জায়ত্রী আর 1 টেবিল চামচ জিরা দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এদিকে আমি একটা প্যানে বেরেস্তা ভেজে নিচ্ছি। আর এখন আমি যেটা করব, এই বেরেস্তা ভাজার তেলেই মোরগ পোলাও রান্না করব, তাতে করে অনেক মজার হয়। আমি এখানে তেলে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে একটু ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট আর প্রায় 8-10টা কাঁচামরিচ, যেটা আমি ভেঙে টুকরো করে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণ একটু বেশি এখানে, কেননা এই রান্নাতে আর কোনো মরিচের ব্যবহার করব না। এরপর আমি একে একে দিয়ে দিলাম মাংসের পিসগুলো। এরপর মাংসের পিসগুলো একটু ভুনে নেব। 3-4 মিনিট ভুনে নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ টক দই, যেটা আমি একটু ফেটে তারপর দিয়ে দিলাম। আর আমি সেই স্পেশাল মশলাটা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বাকিটা আমি সেভ করে রাখবো পোলাওয়ে ইউজ করার জন্য। এরপর আমি মশলার সাথে এই মাংসের পিসগুলো আরেকটু ভুনে দিয়ে দিলাম 1 কাপ বেরেস্তা দিলে কিন্তু মোরগ পোলাওয়ের টেস্ট অসম্ভব মজার হয়। তারপর আমি আবারও ভুনে নিচ্ছি এই মাংসের পিসগুলো। এই সময় আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এরপর কাজু বাদাম বাটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি আমি নেড়ে নিচ্ছি। আর বাদাম বাটা দেওয়ার পর কিন্তু ঘন ঘন নাড়তে হয়, তা না হলে যেটা হয় বাদামটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে। মাংসটা ভোনা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ গরম পানি। এতে করেই কিন্তু এই পানিতেই মাংসগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রান্না করলাম 20 মিনিটের জন্য। এর মধ্যে মাংস সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা একদম ঠিক হয়েছে। তো এখন যে কাজটা করব, পোলাও রান্না করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুকিং অয়েল, 1 টেবিল চামচ ঘি, তার সাথে দিয়ে দিলাম আমি সামান্য পেঁয়াজ আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের বাটা। এরপর আমি একটু ভালো মতো মশলাটা ভেজে দিয়ে দিলাম 3 কাপ পোলাওয়ের চাল, যেটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর মিডিয়াম হিটে আমি চালটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 6 কাপ গরম পানি। 3 কাপ পোলাওয়ের চালে 6 কাপ গরম পানি। আর সেই স্পেশাল মশলাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম টেস্ট মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, সব কিছু মিশিয়ে দিয়ে দিলাম 2টো আলু বখরা, আর দিয়ে দিলাম 6-7টা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচামরিচ। তারপর ঢেকে দিলাম। আর এরই মধ্যে আমার পোলাওটা হয়ে গেছে। হতে কিন্তু পোলাওটা 20 মিনিটের মতো লেগেছে। এখন পোলাও হয়ে যাওয়ার পরে আমি কিছুটা পোলাও উঠিয়ে একটা প্লেটে রেখে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন, আর সাথে দিয়ে দিচ্ছি গ্রেভি, সাথে বেরেস্তা আর ঘি। এরপর আরেকটা লেয়ার দিচ্ছি পোলাও, আবার বাকি মাংসগুলো দিয়ে গ্রেভি দিয়ে একই ওয়েতে দিয়ে দিলাম বেরেস্তা আর ঘি। তারপরে সব শেষে আবারও পোলাও দিয়ে ঢেকে নিলাম। এখন এখানে দিচ্ছি বেরেস্তা, ঘি, তার সাথে দিলাম সামান্য কেওড়া জল। আর এখন এটা দমে দিয়ে দিলাম। আর দমে দিয়েছি 20 মিনিটের জন্য। এর মধ্যে সেদ্ধ ডিম দিতে ভুলে গিয়েছিলাম, দেন পরে দিয়েছি। এখন হয়ে গেছে আমার মোরগ পোলাওটা। দেন আমি একটু উল্টে নিচ্ছি। আর দেখুন কি লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করছি। আজকের লাঞ্চটা হবে বেস্ট একটা লাঞ্চ। আমি তো লোভ সামলাতে পারছি না। যেমন ঘ্রাণ তেমন স্বাদ, এত মজা হয়েছে, মনে হচ্ছে যেন পুরান ঢাকায় বসেই খাচ্ছি এই মজার মোরগ পোলাও।